চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করুন। ওয়েলকাম টু আমান এডুকেয়ার। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব সেট এবং ফাংশন নিয়ে। যারা এসএসসিতে পড়েন তারা জানেন যে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত উভয় বিষয়ে সেট এবং ফাংশন রয়েছে। এছাড়া সেট এবং ফাংশন নিয়ে গণিতে অনেক ক্ষেত্রে আলোচনা হয়ে থাকে, যেমন উচ্চতর গণিতের মধ্যে ফাংশন একটা চ্যাপ্টার রয়েছে। এছাড়া ক্যালকুলাসের আগে আমাদের ফাংশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। তো যাই হোক, আমি আর বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনায় চলে যাচ্ছি। যে আজকের টপিকস হলো যে সেট এবং ফাংশন। সেট এবং ফাংশন। তো সেট এবং ফাংশনের আজকের যে আলোচনাটি আমি করতে চাই সেটা হচ্ছে যে সেট নিয়ে। যে সেট কি? আসলে সেট হলো যে আমরা আমাদের যে বস্তু জগতে বিভিন্ন যে জিনিস বা অবজেক্ট দেখি, যেমন মনে করেন যে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের যে আমরা বস্তু দেখি, এই বস্তুসমূহের একটা সুনির্ধারিত, এখানে একটা কথা আছে যে সুনির্ধারিত বা সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বস্তু জগতের, আমাদের মানে এই পৃথিবীতে বা আমাদের জাগতিক যত বস্তু আছে, এই বস্তুগুলোর সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সেট ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন ক্ষেত্রে সেট শব্দটি ব্যবহার করে থাকি। যেমন আমরা বলে থাকি যে ফার্নিচার সেট, তেমনিভাবে বলে থাকি আমরা যে ডিনার সেট, থ্রি পিস সেট, এমনকি মোবাইল সেটও আমরা বলে থাকি। তো আসলে গণিতে সেট কি? গণিতে সেট বলতে আমরা বুঝবো, যেমন আমরা বলতে পারি যে একটা সেটের নাম দিলাম যে নদীর নাম, এটা একটা সেট। এই নদী নামের মধ্যে কি থাকবে? বিভিন্ন নদীর নাম, যেমন পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি, তাই না? আসলে এখানে লক্ষ্য করেন যে এখানে আমি কি করেছি, এখানে যে এই যে দ্বিতীয় বন্ধনীর দ্বারা আমি কিছু উপাদানকে আবদ্ধ করে দিয়েছি। এখানে এক একটা নদীর নাম হলো এই নদীর নাম, এই সেটের এগুলো হলো উপাদান। আর উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিতে হয়। আর এখানে কমা দ্বারা একটা উপাদানকে আরেকটা উপাদান থেকে পৃথক করে দেখানো হয়। এখন যদি আমরা সরাসরি গণিতের ভাষায় বলতে চাই, একটা উদাহরণ দিতে চাই, কেমন হবে সেটা। যেমন আমরা গণিতের ভাষায় যদি সেট বলতে চাই, সেট, তো যেমন ধরে নিই যে একটা সেট, এই সেট হলো যে মৌলিক সংখ্যার সেট। যেমন আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, তারপর 3, 5, 7, এরকম। তা আমরা মনে করতে পারি এটা একটা সেট। এখানে 2, 3, 5, 7 এগুলো হলো এই সেটের উপাদান। এখানে আমরা সেটকে প্রকাশ করেছি এ বর্ণ দিয়ে। সাধারণত সেটগুলোকে ক্যাপিটাল
লেটার যেমন এ, বি, সি, ডি, ই ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন সেটকে প্রকাশ করার কয়েকটি পদ্ধতি আছে। তার মধ্যে একটা হলো যে সেটকে প্রকাশের পদ্ধতি দুটি। একটা হলো যেমন তালিকা পদ্ধতি, আরেকটা হলো সেট গঠন পদ্ধতি। এটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তো এই দুইটা পদ্ধতি নিয়ে আজকে আমরা আলোচনা করব।